মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে একটু সকালে উঠেছি, যেহেতু আজকে বাবানকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তো রান্না হলো, ওকে খাইয়ে দিলাম, বিছানাগুলো গুছানো হয়ে গেল, খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই সবার খাওয়া হয়ে গেছে আজকে। তো এখন রেডি হয়ে যাচ্ছি, ডিউটি যেতে হবে। আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে গেলাম, লাঞ্চ টাইমে এসে সেগুলোকে কেচে দেবো। শরীর তো প্রত্যেক দিনই খারাপ থাকে বলো, তো কী করা যাবে। কালকেও ভেবেছিলাম কাচবো, কিন্তু কাচা হয়নি। তো আজকে কিছু জামা কাপড় কাচতেই হবে, আজকে রোদ উঠছে। তো চলো এখন বেরিয়ে যাই, ডিউটিতে পরে কথা হচ্ছে। ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে একটু গুড মর্নিং বলে যাই। তো এখন রাখছি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো ডিউটি থেকে চলে এলাম, 6:10 হয়ে গেছে। চা বসিয়েছি, চাটা হয়ে গেছে। চলো চাটা ছেঁকে চাটা খেয়ে নিই আগে, তারপর জামা কাপড়ে ঢিপ দিয়ে রেখেছি সেগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে সব উঠাবো। আর লাঞ্চে এসে তোমার সাথে কথা বলতে পারিনি, বলেছিলাম সকালে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কাচতে স্নান করে পুজো দিয়ে আমার টাইম একদম পার হয়ে গেছে। তাড়াতাড়ি করে চলে গেছি। তোমাদের দাদাভাইকে বলেছি একটু ভাত বেড়ে, ও খাচ্ছিল, আমি বললাম আমার জন্য একটু ভাত বেড়ে রেখে পড়ো। ও একটু ভাত বেড়ে রেখেছিলো, সেটা খেয়ে পটাপট চলে গেলাম, আর কথা বলা হয়নি। তো চলো, চাটা হয়ে গেছে, চাটা খেয়ে পরে কথা বলছি। এতগুলো জামা কাপড় গুছাতে হবে এখন, একেবারে চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিই, তারপর কাজগুলো করবো। চাটা হয়ে গেছে, তো চলো চাটা ছেঁকে নেই। চাটা হয়ে গেছে, দেখো সবজি কাটা হয়ে গেছে তোমাদের দাদাভাই। এখন আলু ফুলকপি, সেটাকে ভাপাতে বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে চাটা খেতে খেতে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন চলো রুটিগুলো ভেজে নিই। আলু ফুলকপি দিয়ে তরকারি হলো, বেগুন ভাজি আছে, তো আর রুটি করব। আর আমি তো ভাত প্রিয় মানুষ, আমি তো ভাতই খাবো। আমি ভাত খাবো, তোমাদের দাদাভাই আর বাবান রুটি খাবে। ওদের রুটি হলে আর কিছু লাগে না, আমার ভাত হলে আর কিছু লাগে না। তো চলো রুটি গোটা ভেজে নিই, রাত্রি হয়ে যাচ্ছে, আমাদের তোমাদের সাথে গল্প করতে চলে আসতে হবে। তো চলো পটাপট রুটি গোটা ভেজে নিই। রুটিগুলো ভাজা হয়ে গেল, চলো খাওয়া দাওয়াটা সেরে। বাবান একটু পরোটা খেতে ইচ্ছে বললো, মা পরোটা ভেজে দাও। একটু চিনির পরোটা করে নিলাম বাবনার জন্য। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এলবি গলা হয়ে গেছে। আজকে মনে হচ্ছে আর ভিডিও দিতে পারবো না, অনেকটা রাত হয়ে গেছে, রাত্রি 1টা বেজে গেছে। বিছানা করে দিই। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আর বাবানও ঘুমিয়ে পড়েছে। আমারও শরীরটা খুব খারাপ লাগছে, তো আমি এখন ঘুমিয়ে পড়ি। মানে আজকে প্রচণ্ড টায়ার্ড। অন্যদিন ডিউটি থেকে আসার পর চা খাওয়ার পর একটু রেস্ট করতে পারি, তো আজকে সেটাও হয়নি। সেই 7:30টার সময় উঠেছি, রাত্রি এখন 1:45 বাজতে ছিল। এখনও ঘুমোতে ঘুমোতে মোটামুটি আরও আধ ঘন্টা লেট হবে। ব্লগ শেষ করবো, বাবার বিছানাটা করবো, সব করতে করতে আরও আধ ঘন্টা লেট হবে, তারপর ঘুমোতে পারবো। তো সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাই একটু ব্লগস ভিডিওগুলো দেখো, আর সবাই এলবিতে চলে এসো। তোমাদের সাথে গল্প করবো বলে রোজ চলে আসি, এত কাজের মাধ্যমে শুধু তোমাদের সাথে একটু গল্প করবো বলে। তো গুড নাইট বলছি, টাটা, বাই।